তোমরা যারা ক্লাস 11-এর সেমিস্টার 1-এ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এবছর পড়াশুনো করছো, তোমাদের জন্য আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমাদের ইউনিট 4 নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের কিন্তু আমি ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি, এবং যার লিঙ্ক কিন্তু সমস্ত ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই প্লে লিস্টের লিঙ্কে তোমরা ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4-এর কিছু ভিডিও তোমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের মূল বক্তব্য। তো এবার আলোচনা করব ইউনিট 4-এর সেকেন্ড যে টপিকটা রয়েছে, টাইপস অফ কনস্টিটিউশন, যেখানে 4 ধরনের সংবিধানের শ্রেণী বিভাজন করা হয়েছে এবং তাদের দোষগুণ নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তো আমি তোমাদের এই টাইপস অফ কনস্টিটিউশন এই টপিকটার প্রথম টপিক রিটেন অর্থাৎ লিখিত সংবিধানের সংজ্ঞা এবং তার দোষগুণ নিয়ে আলোচনা করে দেবো। তোমরা যেটা ক্লাস 11-এর পাশাপাশি আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে পড়াশোনা করছো, তোমরা যদি সিলেবাসে এই প্রশ্ন দেখে থাকে তোমরা কিন্তু দেখতে পারো। আমি ক্লাস 11-এ স্পেসিফাই করে একটু বলছি, বিকজ ওদের সিলেবাসের মধ্যে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটে পড়াশোনা করছো তারাও কিন্তু এটা যদি থাকে তাদের সিলেবাসের মধ্যে অন্তর্গত, তোমরা কিন্তু এখানে নোটস হিসেবে করে নিতে পারো। আর তোমাদের কিন্তু প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে তোমরা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 সমস্ত ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে পারো। তো লিখিত সংবিধান অর্থাৎ রিটেন কনস্টিটিউশন এর সংজ্ঞা যদি বলতে হয়, বলা যাবে যে কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলি অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে বা লিপিবদ্ধ করা থাকে তাকে লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন বলে। যেমন আমাদের সংবিধান লিখিত সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকর রচিত লিখিত সংবিধান। যেমন দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান উদাহরণ। এটা কিন্তু তোমাদের এমসিকিউ আকারে দিতে পারে প্রশ্নটা, যে এই কোন দেশের সংবিধান লিখিত, 4টে অপশান দিয়ে দিল, সেখানে ভারতকে টিক মারতে হবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। এই সংজ্ঞাগুলোর পাশাপাশি এই উদাহরণগুলোকে মনে রাখবে যেগুলো এমসিকিউ লেভেলে আসবে। চলো সংবিধানে তোমার লিখিত সংবিধান সংজ্ঞাটা বলে দিলাম। লিখিত সংবিধানের গুণাগুণ, এরপর চলে লিখিত সংবিধানের গুণাগুণ। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। তোমরা কিন্তু একে একে স্ক্রিনশট নিয়ে থাকো, আমি একটা করে পয়েন্ট বলবো, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে থাকো, এবং লাস্টে তোমরা কীভাবে পিডিএফটা অ্যাক্সেস করবে তা সেটাও বলে দেবো। কিন্তু এখন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিই না তোমরা, যাতে তোমাদের নোটস করতে কোনো অসুবিধা না হয়। দেখো লিখিত সংবিধানের সংজ্ঞা প্রথমে স্ক্রিনশটটা নিয়ে নাও, নিয়ে নিছো, চলে আসো। লিখিত সংবিধানের গুণাগুণ, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ রিটেন কনস্টিটিউশন। গুণ দেখো এই কী গুণ রয়েছে। এক হচ্ছে, আমি বলবো পয়েন্টগুলো সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু। 1 নম্বর হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বরে চলে আসো স্থায়িত্ব, স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর চলে আসো গণতন্ত্রের স্বরূপ রক্ষা। 4 নম্বর যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার সাফল্য। 5 নম্বর পয়েন্টে সব স্ক্রিনশট নিয়ে থাকো, সব 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর জনমতের প্রতিফলন, স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর বিচার বিভাগের পক্ষপাতিত্ব রোধ। এরপর হচ্ছে দোষ, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নিছো, চলে আসো। 1 নম্বর পয়েন্ট সম্পূর্ণ নয়, স্ক্রিনশট নিয়ে নাও। 2 নম্বর জটিলতা, স্ক্রিনশট নিয়ে নাও এটার। 3 নম্বর বিচার বিভাগের প্রাধান্য, স্ক্রিনশট নিয়ে নাও। 4 নম্বর সংকীর্ণতা, স্ক্রিনশট নিয়ে নাও। 5 নম্বর স্বাধীনতা রক্ষা কবচ নয়, স্ক্রিনশট নিয়ে নাও। 6 নম্বর গণবিক্ষোভের সম্ভাবনা, স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বর বৈষম্যমূলক সমাজের লিখিত সংবিধান অর্থহীন, স্ক্রিনশট নিয়ে নাও সম্পূর্ণটা, নিয়ে নিজের স্ক্রিনশট তোমরা। তো এই ছিল তোমাদের আজকে ভিডিও। লিখিত সংবিধান দোষগুণ এবং সংজ্ঞা সম্পূর্ণ আলোচনা করে দিলাম, এবং এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ডিসক্রিপশান বক্সে ভিজিট করতে ভুলবে না, যেখানে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক থাকবে, এবং এই ভিডিওর এই পিডিএফের নোটসে সম্পূর্ণ লিঙ্ক কিন্তু থাকবে, যে লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা অ্যাক্সেস করে নোটস করে নিতে পারবে। এবং যাদের নোটস অ্যাক্সেস করতে কোনো রকম প্রবলেম হবে তারা কমেন্ট বক্সে জানাবে, আমি তাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।
তো এই ছিল তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে লেটেস্ট আপডেটের জন্য। থ্যাংক ইউ।